জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদমরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। তারা কান্দার মুসলমান, কবর হাসর বড় কঠিন জায়গা, বিরাট বড় কঠিন। হাসরের মাঠ কত বিরাট হবে তার একটা ছোট্ট বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কত কোটি? 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষ, সারা পৃথিবীর মধ্যে 800 কোটি, 800 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত, আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ তত মানুষ হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহর জমিনের মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। কত ফেরেশতা দাঁড়াবে জানেননি? আল্লাহ, তা ফেরেশতা কত বড় বড় ফেরেশতা। জিব্রাইল একজন ফেরেশতা, তার 600 পাখা আছে। একটা পাখা দিয়ে একটা বাড়ি দিলে দুনিয়ার থেকে আসমানে যাইতে 1 সেকেন্ড সময় লাগে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাকি 599 পাখা ব্যবহার করা লাগে না। এত বিরাট বড় ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিন স্ব-আকৃতিতে, নিজের আকৃতিতে দাঁড়াবে, কোনো মানুষের আকৃতি না, স্ব-আকৃতি। 600 পাখা সহ বিরাট আকৃতি। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালেক, যত ফেরেশতা আছে নিজেদের আকৃতিতে কিয়ামতের মাঠে দাঁড়াবে। তাহলে সেই মাঠটা কত বড় হবে? আল্লাহু আকবার। তো জিব্রাইল কত বড়? পৃথিবীর সব পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথায় ছাড়েন, পৃথিবীতে সমুদ্র আছে 7টা। এই জমিনের নিচে যেই জমিন আছে সেখানেও সমুদ্র আছে, সেই জমিনের নিচে আরো যত জমিন আছে সেখানেও সমুদ্র আছে, আসমান জগতেও সমুদ্র আছে। সমগ্র পানি যদি জিব্রাইল আলাইহিস সালামের মাথার উপরে ছেড়ে দেন, পানি পড়ে 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 পায়ের গোড়ালি যাওয়ার আগ পর্যন্ত সব পানি শেষ হয়ে যাবে, কিন্তু পানি গোড়ালির পরে আর যাবে না। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এত বিরাট বড় জিব্রাইল আর মিকাইল আর ইসরাফিল স্ব-আকৃতি হাসরের মাঠে দাঁড়াবে। হায় হায় হায়, মাঠ কত বড় হবে! সমস্ত জিন জাতি সেই মাঠে দাঁড়াবে, তাহলে মাঠ কত বড় হবে! সমস্ত পশু পাখিরা হাসরের মাঠে দাঁড়ায় যাবে। বলে হুজুর, পশু পাখি দিয়ে আল্লাহ কি করবে? একটা গরু আর একটা গরুর বিরুদ্ধে হাসরে মামলা করবে। আল্লাহ, দক্ষিণ পাড়ার গরু আমার এসে গুতাইছিল, গুতা দিছিল, আল্লাহ আমি তার এই বিচার চাই। আল্লাহ বলবেন, তোমারে যেইভাবে গুতা দিছিল তুমি সেইভাবে তার একটা গুতা দিয়ে দাও। তোমার যে কয়টা গুতা দিছিল তুমি সেই কয়টা গুতা ওইভাবে দিয়ে দাও। কিয়ামতের মাঠে ওইভাবে পশু পাখিদের বিচার করা হবে, কিন্তু মানুষেরও বিচার করা হবে। যারা জাহান্নামী হবে তারা সেই দিন আফসোস করে বলবে, আল্লাহ, পশু পাখিদের বিচার হয়ে যাওয়ার পরে তারা মাটি হয়ে গেল। পশু পাখিদের কোনো জান্নাত জাহান্নাম নাই, শুধু কয়েকটা প্রাণী আর বস্তু জান্নাতে যাবে। 1 নম্বরে সেই পাখি যেটা হুদহুদ, সুলাইমান আলাইহিস সালামের গুপ্তচর ছিল। আর একটা সেই কুত্তা, আসহাবে কাহাবের সঙ্গী যে কুত্তাটা 7 জন অলিকে ভালোবেসে কিতমির কুকুর জান্নাতে চলে গেল। অতএব আমরা যারা অলিদেরকে ভালোবাসি, অলিদের সাথে আমাদের জান্নাত নসিব হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? মুতের বেড়ে মনে কি দূরে ফেলেছে, অনেকে ভয় পেয়েছে, হুজুর মানে আজকে ছাড়বেন না। না, ভয় নাই, ওয়াজ প্রায় 2 ঘন্টা হয়ে গেছে।
মারহাবা কর। 2 ঘন্টা। মানুষ তো আসলে হয়েছে কি, এখনকার মানুষ দুর্বল। আগে আমি জানতাম যে ময়মনসিংহ, নেত্রকোনা, আপনার জামালপুর, শেরপুর এই অঞ্চলের মানুষ রাত 10টার পরে হারিকেন ধরে আস্তে আস্তে আইসে সারা রাত বসে বসে ওয়াজ শুনতো। এটা আবার ছিল, এখন আর সেটা আগের মতো নাই। এই জন্য আমি ওদেরকে বলছিলাম যে তোমরা আমরা তাড়াতাড়ি 10টার ভিতরে উঠাও, যদি 10টা থেকে 10:30টার ভিতরে আমার দিতে পারো তাহলে কিছু মানুষকে আমি ওয়াজ শোনাইতে পারবো। নাহলে 12টার পরে মানুষ চলে যাওয়ার জন্য ধাক্কা দেবে, এটা ঠেকায় রাখা যায় না। কারণ কালকে সকালবেলা 10টায় যার অফিস আছে তারে 1000 টাকা দিলে সে বসে থাকবে না, কারণ অফিসে তার টাইম মতো পৌঁছাইতে হবে। কারো ব্যবসা আছে, মাল আছে, এটা আছে, চাকরি আছে, কাজ আছে, তাকে চলে যেতে হবে। এই জন্য আমাদের উচিত হলো প্রধান বক্তা যে তারে 10টা থেকে 10:30টার ভিতরে উঠাই দিলে কিছু মানুষকে কিছু কথা শোনানো যায়। মাহফিলে তো হরেক কোয়ালিটির মানুষ আছে, তবে মহিলারা বালা, এগার পান খাওয়া লাগে না, বিড়ি খাওয়া লাগে না, কিছু লাগে না। আর বেড়াগার ভিতরে কেউ আছে চিন্তা করে যে মুইতে আসি আর টান দিয়ে আসি। হ্যাঁ, ওই মুতার সুযোগ দিয়ে হাতে করে কি যায় কোন খারাপ দুই টানতেছে, মানে হিট করতেছে, শরীর হিট করে আসছে আর কি। মহিলারা আবার এই দিক দিয়ে বালা, হিট মিট করা লাগে না। এরা পান টানাই নে টুপলা টাপলি বাইন্দে পান খাইতেছে আর ওয়ার শুনতেছে, পান খাচ্ছে আর ওয়ার শুনতেছে। মারহাবা কর না, এদিক দিয়ে মা বোনরা বালা। আর এই পুরুষ মানুষের এই একটা বদ অভ্যাস। আমি একদিন এক বাথরুমে ঢুকছি তো বিড়ির গন্ধ পায়, কেয়ারটেকারে 10টা দেখলাম বেটা রে পাবলিক টয়লেট, এই বিড়ির গন্ধ কয় কে সাপ টাপ করস না? হুজুর আপনার আগে যেটা ঢুকছে হেতাই বিড়ি টানছে। তো বিড়ি টানার জায়গা তো কত জায়গা আছে, গাছের নিচে আছে, মোড়ে টোরে আছে, রাস্তাঘাট আছে, তো বাথরুমে বিড়ি টানলো কেন? হুজুর বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বিড়ি টাইনে ক্লিয়ার করে, এরকম অনেকে আছে বিড়ি উপর দিয়ে টান দিবার নিচ দিয়ে ক্লিয়ার হবে, উপর দিয়ে টান দিবার নিচ দিয়ে ক্লিয়ার হবে। তার মানে বিড়ি তারে এমন ধরছে, সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরছে। কি কথা কর না কে? সে কিন্তু বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলাইছে। বিড়ি যখন তারে ধরছে তখন বুঝবেন প্রত্যেক টানে টানে এটা হারাম। হ্যাঁ, নেশা হয়ে গেছে, কারণ তো বাথরুম পর্যন্ত ক্লিয়ার হচ্ছে না, বুঝতে পারছেন, তার রক্তের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এগুলির থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমরা রাসূলুল্লাহর গোলাম, কথা কোন ঠিক কিনা? এই আমার দিকে হাত উঁচা করে বলেন, নবী দেখার ইচ্ছা আছে? আছে 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 আছে, হাত নামান, হাত নামান। নবী কেমনে দেখবেন? আমি একটা ঘটনা বলছিলাম, ওইটা শেষ করে দিয়ে কবর হাসর শেষ করে নিয়ে আগে। তাহলে এত বড় জিব্রাইল হাসরের মাঠে দাঁড়াবে, তো মাঠটা কত বড় হবে? অ্যাটেনশন, মুক্তাসার একটু কমিটির অনুরোধ একটু না রাখলে এরা কবি যে হুজুর করতে গেলাম, হুজুর করলো না। হাসরের মাঠের একটা বিস্তারিত আপনাদের সামনে সামান্য একটু উপস্থাপন করি। মাঠটা কত বড়? মাঠ যদি এত বড় হয় তো দিন কত বড় হবে? কোরআন বলতেছে, একসাথে বলেন তো আল্লাহু আকবার। আমাকে আর মাত্র 10 মিনিট সময় ইনশাআল্লাহ, বলেন না মারহাবা। 10 মিনিট। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। কোরআন বলতেছে সে হাসরের মাঠ কত বড় হবে। নবী বলেন, ও আমার উম্মতেরা রে, হাসরের মাঠ এত বিরাট হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাসরের দিনে আল্লাহ প্রত্যেকটা বান্দাকে ডেকে ডেকে হিসাব করবে। আহা, সেই দিনটা কত ভয়াবহ হবে। কিন্তু আল্লাহ তার রসুলকে একটা সুপ্রিম পাওয়ার দিবে, ও নবী আপনার উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যান। আপনি যাকে টান দিবেন আমি তাকে মাফ করে দিব, আপনি যাকে কবুল করবেন আমি আল্লাহ তারে কবুল করব, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তারে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরি, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাহাসরি, পথ না ভুলি
তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন খুদা পেলি অন্ন জুগাও মানি চাই না মানি খুদা তোমার মেঘের বাণী সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী। কিন্তু সেই দিন এক দলের হবে মহাবিপদ। সেই দল কারা? দুনিয়ার ভিতরে যারা জাকাত ফেতরা দেয় না, কোটি কোটি টাকার মালিক হয়েছে কিন্তু জাকাত দেয় না, আবার জাকাত দেয় তাও সিরা লঙ্গি, 2 মাস পরার পরে বেড়া মুততে বইছে নিজ দিয়ে ফাইরিয়া চলে যায়। কি কথা খারাপ কইছে? এমন লুঙ্গি দিছে 2 মাস পরছে বেড়া পেশাব করতে বইছে নিজ দিয়ে ফেরিয়ে চলে গেছে। এটা লুঙ্গি দাম তার 150 টাকা। আহারে এই জাকাত না ফাইজলিমি, আল্লাহর সাথে ফাইজলিমি। এটা আবার ঢাকা শহরে জাকাতের মার্কেট আছে। এই 2 নম্বর লুঙ্গি, 2 নম্বর কাপড়, 2 নম্বর সেলার কামিজ এগুলি পাওয়া যায় জাকাতের মার্কেট। এগুলো আলাদা এরা তৈরি করে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আহা, এগুলি দিয়ে জাকাত আদায় হয় না। কিয়ামতের মাঠে এদের পরিণতি কি হবে জানেন? কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলতেছেন এই একদল মানুষকে আল্লাহ পাক আলাদা করবে, হাসরের মাঠে এক কোণায় নিয়ে যাবে। তার এই যাবতীয় সমুদ্রীয় যাবতীয় সম্পদ আল্লাহ একটা সাপে পরিণত করিয়া এরপরে তার গলার মধ্যে ফেসাইয়া তার মুখে কামড়াইতে থাকবে। তার মুখের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে সিঁড়ে সিঁড়ে নিবে, আবার চামড়া হবে, গোশত হবে, আবার কামড়ায় নিবে। রাসূল করিম বলতেছেন আমার উম্মত, ওই সাপে একটা মানুষের দংশন করলে 40 বছর শুধু তার ওই সাপের বিষক্রিয়া চলতে থাকবে। ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়ত পৃথিবীতে, তাহলে কোনোদিন কোনো জায়গায় ফসল হতো না। বিষক্রিয়ায় সারা পৃথিবী বিষে ভরে যেত। আল্লাহ রাসূল বলতেছ আমার উম্মত, সে কতদিন পর্যন্ত কামড় খাবে জানো? হাসরের মাঠে তারে কামড়াইতে থাকবে, আর ওই সাপ বলতে থাকবে এই বান্দা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেগুলি তুমি আল্লাহ রাস্তায় জাকাত দেও নাই, মানুষকে দেও নাই, গরিবের হক মিটাও নাই। আজকে আমার দেশে সদর হসপিটাল, বিভিন্ন হসপিটালে অনেক মা টাকার অভাবে ওষুধ কিনতে পারে না, অনেক মা টাকার অভাবে চিকিৎসা হতে পারে না। উম্মতের দায়িত্ব ছিল প্রতিবেশীর হক দেখাশোনা করা, তার খোঁজ খবর নেওয়া। আমাদের দেশে কয়জন ব্যক্তি বাড়িঘরে আত্মীয় স্বজন দেখে টিকে রাত্রিবেলা খায় ঘুমায় বলেন? হযরত ওমর প্রত্যেক রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেন কে খায় কে খায় না। হযরত ওমর সারা দিন ঘুরে ঘুরে দেখতেন। একসাথে বলা যাবে না মারহাবা? একদিন হযরত ওমর গেছেন মরুভূমির ভিতরে, যায় দেখতেছে একবারে মরুভূমির ভিতরে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলো জ্বলতেছে। হযরত ওমর চিন্তা করলেন ব্যাপার কি, তার গোলামদের সাথে করে নিয়ে গেছে। যাওয়ার পরে ওই তাঁবুর পাশে দাঁড়াইছে, তেমন সময় মহিলা বলতেছে মেয়েরে দুধের সাথে পানি বেশি করে মিশা। মেয়ে বলতেছে মা বলেন কি, দুধের সাথে পানি মিশাবো? ওমরের দরজা থেকে ঘোষণা আসছে যারা দুধের সাথে পানি মিশাবে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ওমরের গোয়েন্দা যদি জেনে ফেলে তো কালকে বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মা বলতেছে মেয়েরে এত রাত্রে ওমরের গোয়েন্দা কোথার থেকে আসবে? কিন্তু খলিফা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। মেয়েটা ডাক দে বলে মা ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ জানতেছে। মারে দুধের সাথে আমি পানি মিশাইতে পারবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ওমর কিছু বললেন না, ওই জায়গাটা চিহ্নিত করে চলে আসলেন। ফজরের নামাজের পরে ছেলেদেরকে ডাকছে, গোয়েন্দাদেরকে বলতেছে তোমরা যাইয়া অমুক মহিলার বাড়ি খোঁজ নাও, খোঁজ নিয়ে দেখো তার কি কি আছে। খোঁজ নিয়ে দেখে বলল যে ওই মহিলার স্বামী মারা গেছে, তারা এই উটের দুধ
বিক্রি করে কোনো রকম সংসার চালায়, খুব গরিব মানুষ। হযরত ওমর ছেলেদেরকে বলতেছে, তোমাদের স্ত্রী লাগবে কার, কে বিয়ে করতে চাও বলো। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে, আব্বা আমি তো বিয়ে করছি, আমার তো স্ত্রীর আর দরকার নাই, তাহলে আমার ছোট জনকে দিয়ে দেন। হযরত ওমর বলতেছে, তুমি কি বিয়ে করবে? বলতেছে, হ্যাঁ আব্বা বিয়ে করবো। হযরত ওমর বলতেছে, তাহলে ওই দুধ বিক্রি করনেওয়ালার মেয়েকে বিয়ে করতে হবে, আমি তার মধ্যে আমানতদারি পাইছি, সে অনেক বড় আমানতদারি মেয়ে, এইরকম মেয়ে আমার ঘরের পুত্রবধূ হওয়ার দরকার। আমরা তো খালি চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে যাই, এই কথা কর না কেন? চামড়া সুন্দর দেখলে পাগল হয়ে গেছি আমরা। টিকটক করা বেডি বেডি টিকটক করে, কি কথা কর না? যে বেডি টিকটক করে বাচ্চাও টিকটক করে, ওই মায়ে বিয়ে করলে কপালে জুতার বাড়ি ছাড়া শনি রাখা ছাড়া আর আসে নাকি? কি কথা কর না? ও নারী সমাজ ভালো করে শুনেন, হযরত ওমরের মতো খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা, তার স্ত্রী তার সন্তান দেশে দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়ে বিয়ে করাইতেছে। মারহাবা কর। আর আমরা খালি চামড়া দলা দেখি আর চিন্তা করি পয়সা করি আসে কিনা, চিন্তা করি শ্বশুর মরে গেলে কিছু পাবো কিনা। ও ধান্দা করে, মরার আগেই ধান্দা করে ফেলেছে। বুঝার চেষ্টা করেন, এগুলো আমাদের জীবন পরিবর্তন করে দেয়। এবার আসেন ওই মেয়ের ইতিহাস শোনাই। ওই মেয়ে বিয়ে হলো হযরত ওমরের বাড়ি। ওই মেয়ের আর একটা মেয়ে হইল, সেই মেয়ের গর্ভে একটা মেয়ে হয়েছে, সেই মেয়ের গর্ভে একটা ছেলে হয়েছে, সেই ছেলের নাম ওমর ইবনু আব্দুল আজিজ, মুসলমানের দ্বিতীয় ওমর। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে রক্ত ভালো থাকা লাগবে। রক্ত কি থাকা লাগবে? আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, এ পাগল শুনে রাখেন, আজকে একটা তথ্য, যেই রক্তের ভিতরে 100 বছর আগে আশিক রাসূল জন্ম হয়, ওই রক্তের ভিতরে 100 বছর পরে আশিক রাসূলের জন্ম হয়। যেই রক্তে ওলি আল্লাহর জন্ম হয়, 100 বছর পরে হলে ওই রক্তে ওলি আল্লাহর জন্ম হয়। আচ্ছা সেটা দেব না, সেতলি বিপদ। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওমর ইবনে আব্দুল আজিজ, তার মা, তার নানি ছিল সেই দুধ বিক্রি করনেওয়ালার মেয়ে, যে বলতেছে, মারে আমি দুধের সাথে পানি মিশাইবো না। ওমরের গোয়েন্দা না দেখলেও আল্লাহ দেখতেছে, এখন তো আমরা দুধের সাথে খালি পানি মিশাই না, আমরা এই দোকানদারের কাছ থেকে মাল আনছি, বাকি আনছি, আর ওরে ফেরত না দিয়ে ওই দোকানের সামনে যাই না। আবার দোকানদার চিন্তা করলো 1000 গ্রাম দিব, 100 গ্রাম কমাই দিয়ে সেরি দিচ্ছে, যা চলে যা। সবার চিন্তা খালি ঠকানোর চিন্তা। আসলে বলেন তো, মানুষ ঠকায় কেউ জিততে পারে? পারে? যে ঠকায় সে ঠকে। কি কথা ঠিক কিনা? যে ঠকায় সে ঠকে।